করা যাক। পয়েন্ট নাম্বার 1, কনসিস্টেন্টলি কন্টেন্ট আপলোড করা। আপনি আজকে যতগুলো পোস্ট যেই টাইমে করবেন, আগামীকালকেও ততগুলো পোস্ট সেই টাইমে করার চেষ্টা করবেন। আর এইভাবে যখন আপনি ধারাবাহিকভাবে কাজগুলো করবেন, একেই বলা হয় কনসিস্টেন্টলি কাজ করা। পয়েন্ট নাম্বার 2, মিক্সড কন্টেন্ট আপলোড করা। আপনি লং ভিডিও, রিল ভিডিও, ফটো, টেক্সট, স্টোরি এবং লাইভ ব্রডকাস্ট করার চেষ্টা করবেন, আর এটা প্রতিনিয়ত করতেই থাকবেন। এতে করে আপনার ফলোয়ার্স, ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট সব সময়ের জন্য গ্রিন থাকবে। পয়েন্ট নাম্বার 3, সঠিকভাবে মার্কেটিং করা। মার্কেটিং তো আমরা অনেকেই করি, কিন্তু অনেকেই ভুল ওয়েতে করি, যার কারণে আমাদের অনেক আইডি বা পেজ ডিসেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়। বিশেষ করে মার্কেটিং আইডি বা পেজগুলো অনেক সময় ডিসেবল হয়ে যায়। তো আমরা কিভাবে মার্কেটিং করলে ডিসেবল হবে না সেটা আমি বলে দিচ্ছি। তো ধরুন আপনি যে আইডি বা যে পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন, ফলোয়ার্স বৃদ্ধি করতে চাচ্ছেন, সেটা দিয়ে আপনি কোনো ধরনের মার্কেটিং করবেন না, কোনো ধরনের গ্রুপ শেয়ার করবেন না। আপনি আলাদা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি বা আপনার আলাদা কোনো ডিভাইস থেকে এক বা একাধিক মার্কেটিং আইডি দিয়ে আপনি এই মার্কেটিং এর কাজগুলো করবেন। আপনি বিভিন্ন বড় বড় অটো অ্যাপ্রুভাল পাবলিক গ্রুপে যুক্ত থাকবেন এবং সেইখানে আপনার পোস্টগুলো আপনি প্রতিদিন 10টা, 5টা, 15টা করে শেয়ার করবেন। আর এভাবে এক সপ্তাহের মধ্যে আপনি 100টা, 150টা শেয়ার করবেন প্রত্যেকটা পোস্ট। আর এতে করে দেখবেন যে মার্কেটিং ছাড়া পোস্টগুলোর তুলনায় মার্কেটিং করা হয়েছে যেই পোস্টগুলোতে, সেগুলোতে আপনি তুলনামূলক বেশি ভিউজ পাবেন। পয়েন্ট নাম্বার 4, সঠিকভাবে ম্যানেজমেন্ট করা। আপনি তো মার্কেটিং করছেন, আর এতে করে আপনার প্রতিনিয়ত অনেক অনেক কমেন্ট আসছে পোস্টের নিচে, অনেক অনেক মেসেজ আসছে, কিন্তু আপনি সেগুলোতে রেসপন্স করছেন না, রিপ্লাই করছেন না। তাহলে কিন্তু হবে না। আপনি যেভাবে কনসিস্টেন্টলি পোস্ট করছেন, মার্কেটিং করছেন, সেম ভাবে কনসিস্টেন্টলি রিপ্লাই করতে হবে। কমেন্টের রিয়াকশন দিয়ে রিপ্লাই করবেন, আর মেসেঞ্জারে প্রতিদিন একটু একটু করে মেসেজের রিপ্লাই করবেন। এতে করে কি হবে, আপনার অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে, আর এতে করেই আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু সবুজ দেখাবে। পয়েন্ট নাম্বার 5, উইকলি চ্যালেঞ্জ পূরণ করা। আপনার